সংবিধান সংস্কারের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার, তবে কোন প্রক্রিয়ায় তা সংস্কার হবে সেটা ছাত্র জনতার সাথে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। পুলিশ বাহিনীকে যেভাবে আগের সরকার ব্যবহার করেছে তাতে পুলিশের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, রাজস্ব খাত সংস্কারের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। শারমিন নীরা রিপোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হিসেবে 2023-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছিল প্রায় 1.5 লাখ। এবছর সেই সংখ্যাটা 14,000-এর কিছু বেশি। মৃতের সংখ্যাও চলতি বছর কম। রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। এটা একটা সারা বছরব্যাপী কর্মসূচি। তবে সব ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে সংস্কারের বিষয়গুলো সামনে আসে। উপদেষ্টা বলেন, সংবিধানের অপব্যবহার হয়েছে, তাই সংবিধান সংস্কারের কথা ভাবছে সরকার। যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধান কি আছে আজকে? প্রক্রিয়া বলা সম্ভব না। সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভাবমূর্তি নিয়েও। জবাব দিলেন প্রবীণ এই আইনজীবী। গণ অভ্যুত্থান যেখানে ঘটল সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে তাদেরকে জনসাধারণের সেবকের পরিবর্তে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটা ধীরে ধীরে আগাতে থাকবে। এদিকে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা স্থবির অর্থনীতি সচল করা সহ নানা বিষয়ে সংস্কার নিয়ে কথা বলেন। এনবিআর সংস্কার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠনের কথাও জানান তিনি। সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্সটা আনা, সেটা বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর। সে কনফিউশন নিশ্চয়ই চলে আসছে, যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে। এখন লোকজনের তো অভাব, মানে কনফিডেন্সে ঘাটতি হওয়ার কথা না, বা টাকা চলে গেলে এটা মার করতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। গেল অর্থ বছরে রফতানি আয়ে 12% উপরে প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।